ইফতারের টেবিলে বিভিন্ন ধরনের ইফতারের পাশাপাশি কলা আর ডিম দিয়ে এই রেসিপিটি রেখেছিলাম। খেতে যে কী পরিমাণ মজার হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তার জন্য এখানে আমি 5টা কলা ছিলে নেব, আর কলাগুলো কিন্তু অনেক পাকা ছিল। এখন রমজান মাস, কলা তো আমাদের ঘরে থাকেই, আর সারাদিনে তো আসলে ওইভাবে খাওয়া হয় না, তাই কিন্তু দেখা যায় কলাগুলো বেশ পেকে গেছে আর অনেক নরম নরমও হয়ে যায়। তো চাইলে কিন্তু আপনারাও এই রেসিপিটি করে নিতে পারেন। তাহলে কলাগুলো তো নষ্ট হবেই না, আর সুন্দর একটা রেসিপি হয়ে যাবে, যেটা সবাই অনেক পছন্দ করবে। তো 5টা কলার মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিয়ে তারপরে একটা ছুরি দিয়ে কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে এই কলাগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ, আর দুধ কিন্তু আমি আগেই বেশ ভালোভাবে জাল করে নিয়েছিলাম। আপনি চাইলে জাল করা ছাড়াও দুধ দিয়ে দিতে পারেন। সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। সাথে দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যে কী মজার হয়, অসম্ভব টেস্টি হয় এই রেসিপিটি। তারপরে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ক্যারামেল তৈরি করে নেব। আর খুব বেশি কিন্তু কালো করে ক্যারামেল তৈরি করতে যাবেন না, এতে করে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। আমি যখন এই যে ঠিক এরকম হয়ে গেছে, একটু রং ধরে আসছে, তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বাকিটা ওই প্যানের হিটেই যতটুকু লাল হওয়ার হয়ে গেছে। তারপরে দেখতেই পেলেন আমি একটা পাত্রে ঢেলে নিলাম, আর ওই যে ব্লেন্ড করে রাখা যে মিশ্রণটা ছিল কলা ডিমের, সেটা আমি একটা ছাঁকনি দিয়ে বেশ ভালোভাবে ছেঁকে নেব। তো এই তো আমার তো বেশ ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর সরাসরি আমি কিন্তু যে পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রেই কিন্তু আমি এই কলার মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে তাতে একটা কিচেন টিস্যু দিয়ে তার উপরে দিয়ে দিলাম হচ্ছে সেই যে পুডিংয়ের বাটি। তারপরে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা 30 মিনিট আমি খুব সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। আর 30 মিনিট পরে একটা কাঠি দিয়ে চেক করে নেব এটা খুব ভালোভাবে হলো কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাঠিটা একেবারে ফ্রেশ বের হয়ে আসছে। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে একটা ছুরি দিয়ে সাইডটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এখন মোড আউট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কত সুন্দর একটা পুডিং হয়ে গেল কলা আর ডিম দিয়ে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তো দেখেন এটা কত সুন্দর হয়েছে আর কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।